ঢালাই করেছে যাচ্ছিল ওখান থেকে পড়ে গেছে, পড়ে যায় গাড়ির সামনে পড়ে গেছে। গাড়িওয়ালার কোনো দোষ নেই। বাড়ি কোথায় খবর পেলেন? হ্যাঁ বাড়ি আমি এখানে ছিলাম। ওনাদের বাড়ি কোথায় খবর পেলেন? বাড়ি কোথাও খবর পাইনি, ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিচ্ছি, ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বুঝতে পারছি ফুটবল যে ওয়াইএমএ যে টুর্নামেন্টে খেলার পরিচালনা করে যে ওয়াইএমএ মাঠ, সেই মাঠের ঠিক গ্রাউন্ডের সামনে আছি। এখানে কিছুক্ষণ আগে একটা ভ্যানে করে ঢালাই মিস্ত্রি যাচ্ছিল, সে গাড়ি থেকে ভ্যান থেকে নিচে একদম মারুতির সামনে পড়ে। সে গাড়িওয়ালার কোনো দোষ নয়, ওনাকে চোট লেগেছে, ওনাকে এখান থেকে সরকারি হসপিটালে পাঠিয়েছে। এখানে ফুটবলে ছিলেন আমাদের ফুটবল শরীফের পীরজাদা নোয়া সিদ্দিকী, এখানে ছিলেন। উনি নিজে চোখে ঘটনাটি ঘটেছেন। কি বললেন মিডিয়ার মুখোমুখি নোয়া সিদ্দিকী, তা আপনারা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি আমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। হুজুর কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? ভ্যানে করে যাচ্ছিল। আচ্ছা, কোথায় মনে ঢালাই করেছে, ভ্যানে করে যাচ্ছিল ওখান থেকে পড়ে গেছে, পড়ে যায় গাড়ির সামনে পড়ে গেছে। গাড়িওয়ালার কোনো দোষ নেই। গাড়িওয়ালার কি হবে গেটে? সঙ্গে না কথা বলতে পারেনি। এগারো মেরেছে, এগারো মেরেছে, এগারো মেরেছে তো সাধন ডাব্লিউবি 16 71 এই মধ্যে দেখতে পাচ্ছেন এখানে হুজুর আছেন। হুজুর নিজেই এখন কিন্তু রাস্তা মানে সাইড করাচ্ছে, লোককে দেখতে পাচ্ছেন। তো হুজুর নিজেই আজকে কিন্তু এখানে সাইড করাচ্ছে সব গাড়িকে, দেখতে পাচ্ছেন। এখন এইমাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, ছোটোখাটো, সেরকম কিছু নয়। হুজুর এখন নিজেই কিন্তু গাড়িগুলো সাইড করাচ্ছেন, দেখতে পাচ্ছেন। হুজুর এখন নিজেই গাড়ি সাইড করাচ্ছে, হুজুর এখন নিজেই গাড়ি সাইড করাচ্ছে, দেখতে পাচ্ছেন। যাও ভাই যাও। হুজুর কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? ভ্যানে করে যাচ্ছিল। আচ্ছা, কোথায় মনে ঢালাই করেছে, ভ্যানে করে যাচ্ছিল ওখান থেকে পড়ে গেছে, পড়ে যায় গাড়ির সামনে পড়ে গেছে। গাড়িওয়ালার কোনো দোষ নেই। গাড়িওয়ালার কোনো দোষ নেই। ওনার বাড়ি কোথায় খবর পেলেন? হ্যাঁ বাড়ি আমি এখানে ছিলাম। ওনাদের বাড়ি কোথায় খবর পেলেন? বাড়ি কোথাও খবর পাইনি, ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিচ্ছি, ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে।